আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। আমরা হামলার লক্ষ্য ও পাল্টাঘাত সম্বন্ধে ইতিপূর্ব থেকে অবগত। ইসরায়েল ইরানের সাউথ পালস গ্যাস ফিল্ডকে লক্ষ্যবস্তু করায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। ইরান কেবল ইসরায়েল নয়, বরং পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ যেমন কাতার, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত করেছে। বিশেষ করে রাস লাফান কাতারের এই গ্যাস ফিল্ডটি বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট। এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় একটা ধাক্কা। চলুন জেনে আসি অর্থনৈতিক ও বৈশ্বিক প্রভাব। এই সংঘাতের ফলে অর্থনৈতিক তাৎক্ষণিক কিছু নেতিবাচক প্রভাব দেখা, যেমন ইউরোপ, সাউথ এশিয়া এবং অন্যান্য বিভিন্ন দেশের এলএনজির দাম রাতারাতি বৃদ্ধি পেতে পারে। যেমন ইউরোপে রাতারাতি বৃদ্ধি পেয়েছে 30%, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তার প্রয়োজনীয় এলএনজি প্রায় 40% কাতার থেকে আমদানি করে। এই সরবরাহ বিঘ্ন ঘটলে ভারতের সার উৎপাদন এবং কৃষিখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দেখলে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে যে মতবিরোধের খবর শোনা যায়, তা আসলে এক ধরনের রাজনৈতিক নাটক। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে তারা জনসম্মুখে এমন আচরণ করলেও পর্দার আড়ালে তারা কৌশলগত লক্ষ্য অর্জনের একই সাথে কাজ করছেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।